হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বেশ কিছুক্ষণ আগে সীমাদির একখানা ভিডিও দেখলাম। সেই ভিডিওটা নিয়ে দু চারটা কথা আমি বলবো। বন্ধুরা, ভিডিওটা তোমরা আগামীকাল পাবে, সুতরাং সেই সুবাদে তোমাদেরকে আগাম হ্যাপি সানডে জানিয়ে রাখলাম। ফালতু ভাটবকে আর ভিডিওটা বড় করব না, চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, সীমাদির ভিডিওটা দেখলাম। সীমাদির ভিডিওটা দেখে মনে হলো সীমাদি কিরম যেন একতরফা ভাবে কথাগুলো বলে গেল তার 35 মিনিটের ভিডিওটাতে। সীমাদি আমাদের টিনটিনা টিনটিনকে এবং ঝিউ সাহাকে আচ্ছা করে ধুলো, মানে যত দোষ তাদের, কিন্তু তার ভাইকে কিছু বললো না কেন সীমাদি? এই প্রশ্নটা তো আমার মাথার মধ্যে খেলছে। এক হাতে তো তালি বাজে না। আজকে টিনটিনা টিনটিন অন্যায় করেছে, নোংরামো করেছে। ঝিউ সাহা নোংরা, একদমই পাতে দেওয়ার অযোগ্য। তুমি তাদের দুজনকে সতীন বলে আখ্যা দিচ্ছ, সব ঠিক আছে, সব মেনে নিচ্ছি, কিন্তু তোমার আদরের ভাই কোনসা ধোয়া তুলসী পাতা বলো তো? কোনসা ধোয়া তুলসী পাতা? তার ভুল দোষ ত্রুটিটাও দেখো, বলো। কই, তাকে তো কিছু বললে না। দীপ্তিদির ভিডিও থেকে তো জানলাম যে আজ থেকে প্রায় 6 মাস আগে ফুচকা খাওয়ার সময় ফুচকার আলু খেয়ে ঝাল লাগছে কিনা সেই সব বিষয়ে কথাবার্তা হয়েছে। আর সেখানে কে প্রেজেন্ট ছিলেন? স্বয়ং আপনার আদরের ভাইয়ের বাবা, অর্থাৎ আমাদের মেসোমশাই। তাহলে ও শুধু টিনটিনা টিনকে বলো, ঝিউ সাহাকে বলো, কিন্তু ভাইকে কেউ কিছু বলো না, তাই না? মানে ভাইয়ের কোনো দোষ তুমি দেখবে না নাকি? নাকি দেখেও দেখবে না, বলেও বলবে না, এরকম একটা কিছু ব্যাপার রয়েছে? কিছু মনে করো না, হ্যাঁ, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তারপরে বৈশাখীর ভিডিওতে তো দেখলামই, ও একটা জুতোর পিকচার তুলে দিয়েছে। মানে কি বলবো, এগুলোও একটু মানে দেখে কিছু বলো সীমাদি। একতরফা মেয়েগুলোর কথা শুধু বলো না, বড্ড কানে লাগে গো। আমি না তোমাকে অন্তত নিরপেক্ষ ক্রিয়েটার হিসেবেই জানি, সত্যি বলছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলবো সীমাদি, সব দোষ শুধু মেয়েগুলোর দিলে হবে না গো, না। এরা কেউ কারো থেকে কম নয়, এখন তো দেখতে পাচ্ছি শুধু মিত্রবাবুর মাকে দায়ী করে লাভ নেই, মিত্রবাবুর বাবারও ইন্ধন রয়েছে এই সম্পূর্ণ বিষয়টাতে। তাই যদি না হয়, আজকে মিত্রবাবুর মাই কি, মিত্রবাবুর বাবাই কি, তারা যদি এই মেয়েটাকে অর্থাৎ ঝিউ সাহাকে তার বাড়িতে শেল্টার না দিত, তাহলে কি মেয়েটা থাকতে পারতো? তুমিই বলো। নিশ্চয়ই তাদের মদত ছিল, তারা রাজি হয়েছিল বলেই না মেয়েটা সেই বাড়িতে ছিল। তবে এমন কথাও তো শুনেছি আরশের ভিডিও থেকে যে একদিন দুদিন নয়, প্রায় 9-10 দিন মতো ছিল। তাহলে সত্যি মিথ্যা জানি না, বাট বিষয়গুলো তো উঠে আসছে। আর এইটা তো তুমি মানবে বলো সীমাদি? আরশের ভিডিওটাও এলো, সাথে সাথে তোমার আদরের ভাইকে তার মাকে বগল দাবা করে মন কি বাত নিয়ে বসতে হলো ক্লারিফিকেশন দেওয়ার জন্যে যে তার সাথে তার মায়ের বন্ডিং কত ভালো। এরপরেও বলবে যে সব দোষ শুধু মেয়েগুলোরই, মানে টিনটিনা টিনটিন আর ঝিউ সাহারই, তোমার আদরের ভাইয়ের কোনো দোষ নেই? একটু তোমার ভাইয়ের দোষগুলোও একটু দেখো। আজকে তুমি তোমার ভাইকে কেন কিছু বলতে পারছো না? কিসের এত ভয় পাচ্ছ তুমি? আমরা বন্ধুরা প্রত্যেকেই দেখেছি যে টিনটিনা টিনটিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, এমন একটা উচ্ছাটে মালের সাথে গেছে যে কিনা বড় মুখ করে বলেছিল যে আমি তোমাকে খাইয়ে পরিয়ে রাখবো, তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব। ঘন্টা সেই কিন্তু টিনটিনা টিনকে দিয়ে ইউটিউবই করাচ্ছে। প্রথমে খুব বলেছিল ইউটিউব নাকি করতে দেবে না। সেই জায়গায় মিত্রবাবুর বাড়িতে এই ঝিউ সাহা মানে এইভাবে ঘোরাফেরা করেছে, চলাচল করেছে। এতদিন যারা মিত্রবাবুকে বুক দিয়ে আগলিয়ে রাখতো বা তাকে সাপোর্ট করতো, তারা আজকে পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। তারা পর্যন্ত মানে হাউতাশ করছে যে বাপরে বাপ, এত বড় বড় ধোকাবাজি হয়ে গেল আমাদের সাথে, আমাদের চোখের সামনে দিক দিয়ে ঝিউসা ঘোরাফেরা করলো, সমস্ত কিছু করলো, অথচ আমরা এটা বুঝতে পারলাম না। তারা রীতিমতো আক্ষেপ করছে। বন্ধুরা, আশা করি তোমরা অনেকের ভিডিওতেই এই ধরনের আস্ফালন দেখেছো, মানে এতদিন যারা এই মিত্রবাবুকে সাপোর্ট করতো। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আজকে ঝিউসার এত আস্পর্ধা হবে কি করে? আজকে যদি মিত্রবাবুর মা বাবার সাপোর্ট না থাকে, আজকে মা বাবা যদি সাপোর্ট না করে, তাহলে নিশ্চয়ই মিত্রবাবুর ক্ষমতায় কুলোবে না ওই রকম একটা অসভ্য মেয়েকে নিজের বাড়িতে শেল্টার দেওয়া। এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে শুধু মাসিমা নয়, মেসোমশাইয়েরও সম্পূর্ণ মদত ছিল, যার জন্য মিত্রবাবুও দেখেছে যে হ্যাঁ মা বাবার সাপোর্ট আছে। আমি এটা ঠিক জানি না, তবে মেসোমশাইয়ের হাবে ভাবে আচরণে এগুলো বোঝা যেত যে উনি একটু মিত্রবাবুকে অ্যাভয়েড করছিলেন। কিন্তু হলে কি হবে, মাসিমার তো ফুল সাপোর্ট ছিল। এখন তো মনে হচ্ছে এগুলোই কি কারণ যে এইগুলো বিষয়ে জানাজানি হয়ে যাবে, বা বাবা ক্যামেরা অন করে আবার না জানি কি বলে ফেলে। এই জন্যই কি এত সুন্দর একটা চ্যানেল মিত্রবাবুর বাবা মাই যে কিছুদিন আগে ওপেন করলেন, সেই চ্যানেলটা এখন আর দেখতে পাচ্ছি না, মানে কোনো ভিডিও আসছে না। কি ব্যাপার? তা বলি সীমাদি, এই বিষয়গুলো তোমার নজরে পড়ছে না? তুমি আজকে ওই দুটো মেয়ের দোষ দেখে যাচ্ছ,
দেখো সেই জায়গায় টিনটিনা টিনটিন একজনের হাত ধরে বেরিয়ে গেছে, নিশ্চয়ই সে দোষ করেছে, কিন্তু বলো না, এক হাতে তো তালি বাজে না, তারও যতটা দোষ আছে তার হাজবেন্ডেরও কিন্তু ততটাই দোষ ছিল, তাই না? মানে 50-50। শুধুমাত্র টিনটিনা টিনটিন দোষী আর তোমার আদরের ভাই কোনো দিক দিয়েই দোষী নয়, ধোয়া তুলসী পাতা তেমনটা তো নয়। আবার আরেকটা মেয়েকে দেখো, যার কিনা একটা 17-18 বছরের মেয়ে আছে, 12 ঘাটের জল খাওয়া, সে এসে উঠেছে তোমার ভাইয়ের ঘাড়ে, অথচ তার ভেতরে কোনো একটুখানিও আমরা কোনো জায়গা দিয়ে দেখতেও পাই না, বুঝতেও পারি না যে তার নিজের নারী কাটা ধন, তার মেয়ের প্রতি তার কোনো টান আছে বলে। ঝিউ সাহা এত যে বড় বড় বলচাল মারে, এত যে বড় বড় কথা বলে, কে ওকে এত মাথায় তোলে? এত আশকারাটা ও কোথা থেকে পায় বলো তো? পেছন থেকে মিত্রবাবু যদি ওকে আশকারাটা না দেয় তাহলে ও এত বাড়াবাড়ি করতে পারে? তোমার কি মনে হয়? সত্যি কথা বলতে কি জানো তো সীমাদি, তোমার আদরের ভাই না ভাবতেও পারেনি যে চোরের 60 দিন আর গৃহস্থের 1 দিন। মিত্রবাবু ভেবেছিলেন, মানে তোমার আদরের ভাই ভেবেছিলেন যে এইভাবেই উনি চালিয়ে যাবেন, দর্শকদের বোকা বানাবেন, যারা ওনাকে এতদিন ধরে সাপোর্ট করেছিলেন তাদেরকে শত্রু বানাবেন, তাদেরকে অপমান করবেন, তাদেরকে হেটার্স তৈরি করবেন। কিন্তু এখন না প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু মিত্রবাবুর ব্যাপারে মুখ খুলছে। কার ভিডিও দেখার কথা বললাম? মিত্রবাবুর ভিডিও। আশা করি এটা তুমি বুঝবে। দেখো, আমি প্রথম প্রথম টিনটিনা টিনটিনকে সাপোর্ট করতাম, কিন্তু যখন বুঝতে পেরে গেছি যে না আমি এটা ঠিক নেই, আমি সরে এসেছি, সেই সময় মিত্রবাবুর এগেনস্টে ভিডিও করতাম। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হতো যে মা যেমন হোক বাবা যেমন হোক, বাচ্চাটাকে তো পারভারিশ করছে ভালো করে। তখন কিন্তু মিত্রবাবু ভীষণভাবে যত্ন আত্তি করতেন ছেলের, মানে সবসময় একটা ছেলেকেন্দ্রিক ওনার সমস্ত কিছু ছিল, যেটা কিন্তু এখন বর্তমানে ওনার ব্লগে অনেকাংশে কম দেখা যায়। ছোট্ট সোনা বাবার অনেক কিছুই আমরা দেখি, কিন্তু বাপ বেটার সেই আগের মতন বন্ডিংটা কোথাও যেন একটু খামতি খামতি লাগে। মানে ছোট্ট সোনার সাথে তার বাবার বন্ডিং এর কথা বললাম। আর বর্তমান যা চলছে তাতে তো দেখলে পরিষ্কার বোঝা যায় মিত্রবাবুকে তেমন একটা ছোট্ট সোনা বাবাটার প্রতি কিছু করতেই হয় না। তার ঠাকুমা ঠাকুরদাই তার জন্য কাফি, সমস্তটাই তারা করে দেন। তো যাই হোক, যেটা মেইন কথা আমি বলতে যাচ্ছিলাম, আজকে মিত্রবাবুকে তার বাচ্চাটার দিকে ততটা ধ্যান দিতেই হয় না, কারণ তার মাথার উপরে তার মা বাবা রয়েছে, ঠাকুমা দাদু হিসেবে তারাই তার ছেলের যত্ন আত্তি পুরোটাই করে দেন। মিত্রবাবু যেমনই হোক, আজকে যত ক্রিয়েটার মিত্রবাবুর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রত্যেকেই কিন্তু মিত্রবাবুর সততাটাকে দেখে দাঁড়িয়েছিলেন, যে বাবা যেমনই হোক তবুও তো বাচ্চাটাকে তার কাছে রেখেছে, বাচ্চাটার তো যত্ন আত্তি করছে। কিন্তু আজকের দিনে এসে সেই সমস্ত ক্রিয়েটাররাই হাপিত্তেশ করছে, নিজেদের কপাল নিজেরা চাপড়াচ্ছে যে এই রকম একটা ওছাটে অসভ্য ছেলেকে আমরা সাপোর্ট করেছি। মানে বাচ্চার বাবার কথা বলছি আর কি, যে কিনা মানে 1 বছরও ঘুরলো না, ডিভোর্স পেলো না, তার মধ্যেই এত কিছু করে ফেললো। আরও সে বিয়ের ছবিটা দিয়েছে, আমি না হয় তর্কের খাতিরে ধরে নিলাম যে ওইগুলো সমস্ত ফলস, ঠিক আছে, কিন্তু উনি তলে তলে যে নোংরামোগুলো করে বেড়াচ্ছেন সেগুলো তো সমস্ত ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, সেগুলো তো জল করছে। তাহলে আজকে তারা বিয়ে করেছে কি করেনি এই প্রসঙ্গগুলো না হয় নাই আনলাম, এগুলো ছেড়েই দিলাম, কিন্তু ঝিউ সাহার উপস্থিতিটা মিত্রবাবুর বাড়িতে আমরা প্রত্যেকে সহ ভিউয়ার্সরা সেটা উপলব্ধি করবে কেন বলো সীমাদি? তুমি তো তোমার ভাইয়ের কোনো দোষই দেখতে পাচ্ছ না। তো এই প্রশ্নগুলো আমার তোমার কাছে। বন্ধুরা, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, মেসোমশাইয়ের প্রথম দিকে সাপোর্ট থাকলেও এখন ভিউয়ার্সদের বিভিন্ন রকমের কথাবার্তা শুনে এখন হয়তো উনি আর সাপোর্ট করেন না। সেই জন্যই কিন্তু মিত্রবাবুকে বগল দাবা করে তার মাকে নিয়ে বসতে হয়েছে। মানে উনি এটা বোঝালেন যে উনি যা যা কিছু করেন তার সম্পূর্ণ সাপোর্টার তার মা। মানে বলতে গেলে উনি একতরফা বুঝিয়েই দিলেন যে উনি যে সমস্ত কৃতকর্ম করছেন সেইগুলোতে ওনার বাবার সাপোর্ট না থাকলেও ওনার মায়ের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে। তো বন্ধুরা, তোমরা আমাকে কেন একা বলবে? যদি আমাকে বলো তাহলে আমার মাকেও 2-4টা কথা বলো, মানে এইরকম একটা ভাব। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে মাসিমার মানে চিন্তা ভাবনাটাকে শুধু ভাবি, মাসিমা কি করে এইরকম একটা অসভ্য মেয়েকে সাপোর্ট করতে পারে। আমি ধরে নিচ্ছি টিনটিনা টিনটিন তো খুবই খারাপ, তাহলে মাসিমা বা মিত্র পরিবার তো খুবই ভালো, তাই না? তাহলে মাসিমাদের আজ থেকে 1.5 বছর আগে এইরকম একটা অখাদ্য অভিজ্ঞতা হলো টিনটিনা টিনের ক্ষেত্রে। এখনো টিনটিনা টিন কিন্তু তার বাড়ির বৌমা, এখনো মিত্রবাবুর লিগাল ওয়াইফ, ডিভোর্স হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে টিনটিনা টিনের থেকেও অখাদ্য একটা ফালতু মার্কা মেয়ে, যার কিনা 3-4খানা রিলেশনশিপ ছিল, যে কিনা 3-4খানা বাচ্চা নষ্ট করেছে, মানে এটসেট্রা অনেক কিছু ব্যাপার, এইরকম একটা মেয়েকে কি করে উনি মেনে নিলেন? এটা আমার ভেতরে একটা প্রশ্ন জাগলো, আমি সেই জন্যই বললাম বন্ধুরা।
তারপরে এই মাসিমা একদম চা খেয়ে ভাঁড় ফেলার মতন টিনটিনা টিনকে একেবারে ইরেজ করে দিলেন। সত্যি তাই নয় কি? যাই হয়ে যাক এই মিত্র পরিবার আর এই চক্রবর্তী পরিবারের মধ্যে, যাই হয়ে যাক, এখনো তো তাদের ডিভোর্স হয়নি, তাই না? তো সেইগুলো কিছু হলো না, তার আগেই মিত্রবাবুর মা টোটাল বিষয়টাকে মানে রুমাল দিয়ে মুখ মোছার মতন করে নিয়ে ছেলের এই সমস্ত কুকীর্তিতে কি করে উনি সাথ দিলেন আমার মাথায় সিরিয়াসলি ঢুকছে না, বা ঢুকলো না। উনি তো ওনার ছেলেকে বোঝাতে পারতেন যে একটু ওয়েট কর, এত তাড়াহুড়ো করিস না, আগে ডিভোর্স নে, সবকিছু ঠিকঠাক হোক, তারপরে যা করার তুই করিস, বলতে পারতো তো। সেইগুলো না করে মা হিসেবে ছেলের কুকীর্তিতে ছেলেকে সাথ দিয়ে গেছেন, যার জন্যই মনে হয় মিত্রবাবু এত বড় মুখ করে বলেছেন আমার মায়ের সাথে আমার বন্ডিং, মা আমাকে সমস্ত কিছু থেকে প্রোটেক্ট করে। সত্যি মাসিমা যে এইগুলো কি করে সাপোর্ট করলেন জানি না। আরো অনেক কিছু আমি দীপ্তিদির ভিডিও থেকেও জানতে পেরেছি, যে ছোট্ট সোনা বাবাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল, তখন নাকি একটা হলুদ চুড়িদার পরা হাত দেখা গেছে। এগুলো কি, তাই না? সব তো ভুলভাল হতে পারে না। এখন থেকে তো মনে হচ্ছে সত্যিই তাই, মিত্রবাবুর ভিডিও খুঁটিয়ে দেখতে হবে, দরকারে একবারের জায়গায় 10 বার তার ভিডিও দেখতে হবে, হেডফোন কানে গুজে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মানে বিষয় শুনতে হবে, তবে না। আজকে তো মনে হচ্ছে এই যে সীমাদির সাথে মিত্রবাবুর এই যে ঝামেলা ঝগড়াঝাটি, সীমাদিকে নিজেদের বাড়ির থেকে দূরে করে দেওয়া, এর পেছনে এই ঝিউ সাহারই হাত আছে। অ্যাকচুয়ালি ঝিউ সাহা তো ওই বাড়িতে শেল্টার নিয়েছিল, এবার সীমাদি যদি চলে যায় তাহলে তো ভীষণ সমস্যায় পড়ে যাবে। সেই জন্যই কি মিত্রবাবুকে দিয়ে ঝগড়াঝাটি বাঁধানো সীমাদির সাথে? তোমরাই বলো না বন্ধুরা, আমার তো মনে এগুলোই আসছে। আজকে সীমাদির সাথে মিত্রবাবুর এত ভালো একটা বন্ডিং ছিল, এত সুন্দর একটা সম্পর্ক, কোথাও কিছু নেই, হঠাৎ করেই সামান্য মিত্রবাবুর দিদিকে নামটা অদল বদল করে সীমাদি বলেছিল, সেই নিয়ে হয়ে গেল একটা গৌরম মহরম একটা কথা, মানে অশান্তির পরিবেশ সীমাদির সাথে মিত্রবাবুর। আমার তো মনে হচ্ছে এইগুলো মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে ঝিউ সাহা ওই বাড়িতে ছিল, আর সীমাদি যদি সেই সময় ওই বাড়িতে যেত তাহলে তো সীমাদির কাছে সবটা পরিষ্কার হয়ে যেত, সীমাদি তো ফ্ল্যাশ আউট করে দিত। তাহলে কি করে এইগুলো মানে সব লুকিয়ে রাখা যায়? চলো সীমাদির সাথেই সম্পর্ক হাটিয়ে দাও। কে বলতে পারে বন্ধুরা, এই ঝিউ সাহাই হয়তো এই মিত্রবাবুকে বলেছে যে সীমাদির সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না, ওই জন্যই মিত্রবাবু ল্যাজ গুটিয়ে সীমাদির সাথে সমস্ত সম্পর্ক কাট করে দিয়েছে। বুঝতে পেরেছো তো? তবে এইবার সীমাদিকে বলবো, সীমাদি তুমি ওই দুটো মেয়েকে বলেছো ঠিক আছে, এরা তো খারাপই, তবে এটাও জেনো তোমার ভাইটিও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। আজকে এই সতীন সতীন সম্পর্কটা হলো কেন তুমি নিজে একবার চিন্তা করে দেখো তো। তোমার ভাইয়ের জন্য গো, তোমার ভাইয়ের জন্য। তোমার ভাই একজনকে ডিভোর্স না দিয়েই আরেকজনকে গলায় ঝুলিয়ে নিয়েছে, তাহলে সতীন সতীন সম্পর্ক তো হবেই বলো। তবে এই দুটো মালের মধ্যে, মানে তোমার কথা অনুযায়ী এই দুটো সতীনের মধ্যে একটা জায়গায় পুরো মিল আছে, দুজনের কেউই বাচ্চা নিয়ে যায়নি। টিনটিনা টিনটিনও 2.5 বছরের বাচ্চা ফেলে তার দৈহিক শারীরিক চাহিদা মেটাতে ওইরকম একটা অকাল কুষ্ঠণ্ডের হাত ধরে বেরিয়ে গেছে। আর এইদিকে ঝিউ সাহাকে তো দেখতেই পাচ্ছি, মানে তার একটা 17-18 বছরের মেয়ে থাকতেও সেই সব মেয়ে মানে চুলার দৌড়ে যাক, তার শরীরের এত খিদে, 3-4টা ছেলের সাথে থেকেও তার দৈহিক খিদা মেটেনি, হাজবেন্ডের পরেও 3-4খানা ছেলের সাথে থেকেও তার দৈহিক খিদা মেটেনি, এখন এসে ঝুলে পড়েছে তোমার আদরের ভাইয়ের ঘাড়ে। বুঝতে পেরেছো সীমাদি? যাই হোক বন্ধুরা, আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, যে সমস্ত দম্পতিদের বাচ্চা নেই তারা বাচ্চার জন্য হাহাকার করে, আর এদের মতন অসভ্য জানোয়ারদের দেখো, সে টিনটিনাটিন টিনি কি, ঝিউ সাহাই কি, আর এদিকে মিত্রবাবুই কি, কিভাবে ওই রকম একটা দেব শিশুর মতন ছোট্ট সন্তান থাকতেও কি হারে বেল্লাপনা করে যাচ্ছে। শুধু এরা বোঝে কি নিজেদের দৈহিক চাহিদা। ভাবতেও অবাক লাগে যে নারী কাটা ধন, জন্ম দেওয়ার পর বুকের দুধ খাওয়াবার পর ব্যাস মায়েদের দায়িত্ব শেষ, আর মানে প্রয়োজন মনে হয়নি এই মাগুলোর, সেটা টিনটিনাটিন টিনি হোক আর ঝিউ সাহাই হোক। 17-18 বছর বয়স হতে পারে তার মেয়ের, কিন্তু আমরা কি জানি সন্তান মাত্রই মা বাবার কাছে ছোটই থাকে। এই কিরকম মা এরা, তোমরাই বলো তো বন্ধুরা। তাই বলছি সীমাদি, এই দুটো সতীনকে প্রচুর অভিশাপ টভিশাপ তুমি দিলে, সব ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তোমার ভাইটিও না মোটে ধোয়া তুলসী পাতা না, 1 নম্বর হারামি বজ্জাত শয়তান। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না এই ঝিউ সাহা হলো 1 নম্বর অসভ্য জানোয়ার মেয়ে। এ এসেছেই এর চ্যানেলটাকে কিভাবে গ্রো করবে, কিভাবে ভিউজ হবে ওর, এইসব দিকে ফোকাস করার জন্য। দেখেছো, ব্যাক বেন্ডিং ব্যায়াম আর দেখালো না, সে এখন সিক্রেট রুম দেখিয়েছে। ও মাই গড টাইপস। তবে বন্ধুরা, পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিক্রেট রুমটা আর যেখানেই হোক মিত্রবাবুর
বাড়িতে নয়, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এই বদমাস মেয়েটার মুখ চোখের অঙ্গভঙ্গি হাব ভাব দেখছিলে, মানে বুঝিয়ে দিচ্ছিল যে দেখ আমি এরকম অল্প অল্প করে একটু একটু করে তোদের জ্বলিয়ে জ্বলিয়ে একটু করে কথা বলবো, এই ধরনের ভিডিওতে বলবো যে সিক্রেট রুম, কেউ আমার চুল বাঁকা করতে পারবি না, আর আমাকে নিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি হবে, বেশ মানে আমার ভিউজ হবে, ইনকাম হবে, মানে এগুলো হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছিল। বুঝতে পেরেছো তো? তোমরা একদম নিশ্চিন্ত থাকো, এই অসভ্য জানোয়ারটা বর্তমানে আর যেখানেই থাকুক মিত্রবাবুর রুমে নেই। মেবি হতে পারে মিত্রবাবুর বাড়ির থেকে হয়তো কাছাকাছি কোনো ফ্ল্যাটে থাকতে পারে, কিন্তু মিত্রবাবুর বাড়িতে এই সিক্রেট রুমটা নেই। মানে এ হচ্ছে এত বড় অসভ্য ছোট লোক জানোয়ার মেয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, এমনি অনেকটা বড় হয়ে গেল। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, নো স্কিপ করে ভিডিওটা শুনো, দরকারে 2x স্পিডে শুনো, কিন্তু শুনো। আর ভিডিওটা শেষ করার আগে সীমাদির কাছে রিকোয়েস্ট, সীমাদি 2 সতীনের মধ্যে চুলোচুলি লাগিয়ে দিলে ঠিকই, কিন্তু তুমি তোমার ভাইয়ের দোষ দেখবে না, এটা তো মানা যায় না সীমাদি, কোনো অ্যাঙ্গেল দিয়ে মানা যায় না। তোমার ভাইটিও না একেবারে হাড় বজ্জাতের এক বজ্জাত, বুঝলে তো? বলতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমি এতক্ষণ যা যা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।